নামাজের ভেতরে এবং বাহিরে গুরুত্বপূর্ণ কিছু ফরজ রয়েছে। যদি আপনি এগুলোর কোনোটি বাদ দিয়ে দেন তাহলে আপনার নামাজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যে নামাজের ভেতরে এবং বাহিরে কিছু ফরজ রয়েছে, এগুলোর কোনোটি যদি বাদ পড়ে যায় তাহলে আপনার নামাজ হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয় যে নামাজের ভেতরে এবং নামাজের বাইরে কিছু গুরুত্বপূর্ণ ফরজ রয়েছে। এই ফরজগুলো যদি কোনো একটি বাদ পড়ে যায় তাহলে আপনার নামাজ হবে না। অনেক সময় আমরা কিন্তু তাড়াহুড়ার খাতিরে বা যে কোনো কারণে অনেক সময় এই ফরজগুলো আমরা ছেড়ে দেই, অনেক সময় ফরজগুলো আমাদের ছাড়া পড়ে যায়। যদি এইরকম ঘটনায় ঘটে তাহলে আপনার নামাজ হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সেই ফরজগুলো কি কি এটা জানার চেষ্টা করি। নামাজের বাহিরে মোট 7টি ফরজ রয়েছে। আমরা যখন নামাজ শুরু করব, এই নামাজ শুরু করার আগে 7টি ফরজ কাজ রয়েছে। এই 7টি ফরজের মধ্যে কোনোটি যদি আপনার বাদ পড়ে যায়, আবার বলছি 7টি ফরজের মধ্যে যদি কোনো একটি আপনার বাদ পড়ে যায় তাহলে আপনার নামাজ হবে না। 7টির মধ্যে 1 নাম্বার হচ্ছে যেটা ফরজ, সেটা হলো আপনি যত নামাজ পড়বেন এই জন্য আপনার 1 নাম্বার যে কাজটা, 1 নাম্বার যে ফরজ, সেটা হলো আপনার শরীর পাক হতে হবে। কি হতে হবে? আপনার 1 নম্বর ফরজ হচ্ছে নামাজের বাহিরের প্রথম বা 1 নম্বর যে ফরজ, যেহেতু আপনি নামাজ শুরু করবেন এজন্য 1 নম্বর ফরজ হচ্ছে আপনার শরীরটা পাক হতে হবে। এখন আপনার যদি শরীরটাই পাক না হয় তাহলে নামাজ হবে কি করে? শরীর পাক করার কিন্তু কিছু নিয়ম রয়েছে। মনে করেন আপনি ফরজ গোসল করবেন, এখন ফরজ গোসল করার জন্য কিছু শর্ত রয়েছে। আপনি শুধু গেলেন, পানি ঢাললেন আর হয়ে গেল না। ফরজ গোসলের কিন্তু কিছু নিয়ম রয়েছে। নিয়মটা কি? চলুন আমি আপনাদেরকে একটু জানার চেষ্টা করি, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য ফরজ গোসলের অল্প কিছু নিয়মটা আপনাদেরকে জানার চেষ্টা করছি। ফরজ গোসলের নিয়ম হলো যে আপনি প্রথমে গিয়ে আপনার কবজি পর্যন্ত সুন্দর করে করতে হবে, হাতটা আগে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আপনার বাম হাত দিয়ে যদি কোথাও আপনার ময়লা লেগে থাকে, অনেক সময় আমরা ফরজ গোসল করি তখন আমাদের শরীরের মধ্যে ময়লা লেগে থাকে, এই ময়লাটা বাম হাত দিয়ে পরিষ্কার করতে হবে। তাহলে বাম হাত দিয়ে ময়লাটা পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে কি করতে হবে? আবার এই বাম হাতটা সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে এইবার আপনার কাজ হলো সুন্দর করে উত্তম রূপে ওযু করতে হবে। ওযু করার সময় এটা মনে রাখতে হবে যে যেন এই যে মেয়েদের জন্য এই কানের যে ছিদ্র আছে এটার মধ্যে যেন পানি ঢুকে, এটা লক্ষ্য রাখতে হবে। নাকের যে ছিদ্র আছে এটার মধ্যে যেন পানি ঢুকে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে উত্তম রূপে ওযু করে নিলাম। ওযু করার পরে আপনার কি করতে হবে? পানিটা দিয়ে আগে মাথাটা সুন্দর করে একবার গুড়া পর্যন্ত সমস্ত চুলগুলো ধুয়ে ফেলতে হবে। এরপরে ডান দিকে মাথায় পানি দিলাম কয়বার? 3 বার পানি দিলাম। দেওয়ার পরে ডান দিকে 3 বার দিব, বাম দিকে 3 বার দিব, দিয়ে আমরা এইভাবে পবিত্রতা অর্জন করব। এটা হলো শরীর পাক হবে। এই অবস্থাতে আপনি তারপরে যে আপনি নামাজ পড়লে কোনো সমস্যা, ওযু করে নামাজ পড়লে সমস্যা নেই। এখন যদি আপনি শুধু তাড়াহুড়া করে গেলেন যে আপনি গোসল করে ফেললেন, আপনার কিন্তু শরীরটা পাক হলো না। তাহলে প্রথম কথা হলো আপনার শরীরটা পাক হতে হবে। শরীর পাক হতে হবে, শরীর পাক। 2 নম্বর হচ্ছে নামাজের জায়গা পাক হতে হবে। আপনি যেই জায়গাতে নামাজটা পড়বেন এই জায়গাটা পাক হতে হবে। 2 নম্বর ফরজ নামাজের জায়গা পাক।
তাহলে 1 নম্বর শরীর পাক, 2 নম্বর নামাজের জায়গা পাক, 3 নম্বর সতর ঢাকা থাকতে হবে। আপনার যে সতর, আপনার যে আপনি যেটা আপনার যে পর্যন্ত সতর, এই সতরটা কি করতে হবে, সুন্দর করে ইয়ে করতে হবে, সতরটা সুন্দর করে পরিধান করতে হবে। আরেকটা বিষয় সেটা হলো কাপড় পাক হতে হবে। যে কাপড়টা পরে আপনি নামাজ পড়ছেন এই কাপড়টা পরতে হবে। তাহলে আবার বলি, শরীর পাক, 1 নম্বর ফরজ হলো শরীর পাক, 2 নম্বর ফরজ হলো কাপড় পাক, 3 নম্বর ফরজ হলো নামাজের জায়গা পাক, 4 নম্বর ফরজ হলো সতর ঢাকা, সতর ঢাকা হতে হবে, 5 নম্বর হচ্ছে কিবলামুখী হওয়া, 6 নম্বর হচ্ছে নিয়ত করা, 7 নম্বর হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। তাহলে এই ফরজগুলো হচ্ছে নামাজের বাহিরের ফরজ। এখন ওয়াক্ত চলে, ওয়াক্ত মতো যদি নামাজ পড়েন এটা কিন্তু ফরজ, কিন্তু আমরা কিন্তু এটা এই জিনিসটা বল করি নামাজের যে ওয়াক্ত রয়েছে ওয়াক্তর পরে নামাজ পড়তে না। প্রতিদিন যদি 1 দিন 2 দিন 3 দিন সেটা আলাদা ব্যাপার, কিন্তু রেগুলারিটি যদি এটা আপনার মধ্যে থেকে যায় তাহলে বুঝতে হবে আপনার ঈমানটা দুর্বল হয়ে গেছে। তাই কি করতে হবে, 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর জায়গা নামাজের জায়গা পাক, 4 নম্বর সতর ঢাকা, 5 নম্বর কিবলামুখী হওয়া, 6 নম্বর নিয়ত করা, 7 নম্বর হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। এই 7টি হচ্ছে নামাজের বাইরের ফরজ। এখন বাইরেরটা জানালাম, এখন ভেতরেরও 6টা ফরজ আছে। ভেতরে যে 6টি ফরজ রয়েছে এই 6টি ফরজের পুরো একটি যদি আপনার বাদ পড়ে যায় তাহলে নামাজ হবে না। 1 নম্বর কি, তাকবীরে তাহরিমা বাঁধা, আল্লাহু আকবার বলে হাত বাঁধাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বেঁধে হাতটা বাঁধতে হবে। এই হাত বাঁধা নিয়ে মতভেদ আছে, বুকের উপর, নাভির উপরে ইত্যাদি। এখন যেখানেই বাঁধেন হাতটা বেঁধে নামাজ পড়তে হবে। অনেক সময় তাহলে কি ছেড়ে দিলে নামাজ হবে না? হ্যাঁ, আপনি তাকবীরে তাহরিমা বেঁধে যদি আপনি হাতটা ছেড়েও দেন তবু আপনার নামাজ হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। তবে কি তাকবীরে তাহরিমা বেঁধে আমরা যত হানাফি মাযহাবের মানুষ আমরা কি করি, হাতটা নাভি বরাবর বা নাভির উপরে বাঁধি। আর যারা আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আহলে হাদিসের যারা আছেন তারা বুকের উপরে হাত বাঁধে। তাহলে 1 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। 1 নম্বর তাহলে কি করলাম, তাকবীরে তাহরিমা বলে কি করলাম, নামাজ শুরু করলাম। তাহলে 1 নম্বর ফরজ কি, 1 নম্বর ফরজ হলো তাকবীরে তাহরিমা বাঁধা। 2 নম্বর হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া। তাহলে 1 নম্বর তাকবীরে তাহরিমা বাঁধা, 2 নম্বর হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, কিয়াম করা, 3 নম্বর হচ্ছে কিরাত পড়া, এটা ফরজ, কিরাত পড়া ফরজ। 4 নম্বর হচ্ছে রুকু করা, 5 নম্বর হচ্ছে সিজদা করা, 6 নম্বর হচ্ছে শেষ বৈঠকে বসা। মোট ফরজ হচ্ছে 6টি। তাহলে এই 6টি গুরুত্বপূর্ণ। যদি এমনটা হয় যে আপনি তাকবীরে তাহরিমা বাঁধেন না, তার মানে একটা ফরজ তরফ হয়ে গেছে। একটা ফরজ যদি তরফ হয়ে যায় আপনার নামাজ হবে না। এখন আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, ফরজ সালাত দাঁড়িয়ে পড়তে হবে, কিন্তু আপনি বসে পড়তেছেন। হ্যাঁ, যদি আপনি অসুস্থ হন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি সুস্থ সবল একজন মানুষ, আপনি যদি বসে নামাজ পড়েন তাহলে কিন্তু সমস্যা। কিরাত পড়া, কিরাত পড়তে হবে। এই কিরাত পড়া কিন্তু ফরজ। এখন যেখানে জোরে পড়ার নিয়ম যেটা, যেমন ফজর জোরে পড়তে হবে, মাগরিব জোরে পড়তে হবে, ইশা জোরে পড়তে হবে। তাহলে এই 3টাতে জোরে পড়া ফরজ, এবং যেখানে ধীরে পড়া, যেমন জোহর, আসর, এগুলো ধীরে পড়তে হয়, ধীরে কিরাত পড়তে হয়, এই ধীরে পড়া ফরজ। তাহলে কিরাত পড়তে হবে। কিরাত যদি না পড়েন তাহলে নামাজ হবে না। এখন রুকু করতে হবে, রুকু করা ফরজ। রুকু যদি না করে সরাসরি সিজদা করেন আপনার নামাজ হবে না। এবার সিজদা করতে হবে, সিজদা যদি 2টা করার নিয়ম, এখন আপনি যদি 1টা করেন হলো না। তার মানে এই কোন যে 6টার কথা বললাম এই 6টার মধ্যে কোনো একটি যদি বাদ পড়ে যায় তাহলে আপনার নামাজ হবে না। অনেকেই জানতেন না, আজকে জানানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে জানানোর সুযোগ করে দিবেন। অন্যকে জানানোর জন্য আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে সহিহ শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।